বাবাটা মেয়ের হাত ধরে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ছোট্ট বাবাটাই একদিন অনেক বড় হয়ে যাবে, আর বাবাটার এই মেয়েটাই একদিন বয়সের ভারে আরো ছোট্ট হয়ে যাবে। তখনও কি বাবাটা এইভাবে মেয়ের হাত ধরে পথ দেখাবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাড়ি ঘর তালা মেরে বের হয়ে গেলাম ইজানের কারাতে ক্লাসের জন্য। আজকে ইজানের কারাতে ক্লাস আছে। রিস্কার জন্য একটু দাঁড়িয়ে থাকতে হলো, তারপর রিস্কাটা পেলাম। আর এই যে কুট্টুসটা আমার কোলে, কুট্টুসটাকে নিয়ে কোথাও বেরোলে কুট্টুসটা অনেক খুশি হয় মাশাল্লাহ। আর এই যে গোল চক্কর পৌঁছাতে না পৌঁছাইতেই জ্যামে পড়লাম। তবে আজকের জ্যামটা মনে হয় একটু ভিন্ন। আজকে এখানে হেফাজতে ইসলামের গণসমাবেশ আছে, এই জন্য এক সাইডের রোড বন্ধ আর এক সাইড দিয়েই সব গাড়ি যাতায়াত করছে, তাই রাস্তায় জ্যাম লেগে গেছে। অনেক সময়ই বসে থাকতে হইলো, প্রায় আধা ঘন্টা। আর একটু আগাতেই দেখি যে এইদিকে একটা বাস নষ্ট হয়ে গেছে। সব লোকজন মিলে বাসটাকে ঠেলছে। পথের মাঝখানেই বাসটা নষ্ট হয়ে যাওয়ায় আরও জ্যাম বেশি লেগে গেছে। অনেক সময় জ্যামে বসে থাকার পরে রাস্তাটা ক্লিয়ার হলো আর আমরা যেতে পারছি। এমনিতেও এই রোডে প্রতিনিয়তই জ্যামে বসে থাকতে হয় আমাদের। আজ ওই জানের কারাতে ক্লাসে অনেক লেট হয়ে গেল। এই তো কারাতে ক্লাসে আমরা পৌঁছে গেছি। রোডে জ্যামের যেই অবস্থা ছিল, অবস্থা দেখে মনে হয়েছিল যে আজকে আর ইজানকে কারাতে ক্লাসটা করাতে পারবো না, কারণ অনেক লেট হয়ে গেছে। কিন্তু এখানে এসে দেখি যে সেন্সি এখনও ক্লাসটা শুরু করেনি, কারণ আমাদের মতো সবাই জ্যামে আটকা পড়েছিল আর আসতে অনেক লেট হয়ে গেছে। এই জন্য সেন্সিও একটু ক্লাসটা দেরি করে শুরু করছে, যাতে সবাই এসে পৌঁছাতে পারে। ইজানকে সেন্সি ডেকে নিয়ে তার পাশে বসতে বলল, আর ইজান গিয়ে সেন্সির পাশে চুপচাপ বসে রইল। ক্লাসটা শুরু হইতে লেট হওয়ার কারণে বাচ্চারা খেলাধুলা করছে। আর এই যে দুই বন্ধু, তাদের মধ্যে খুবই মিল, সবসময় তারা একসাথেই থাকে দেখি। এখনই ক্লাসটা শুরু করে দেবে। আর কুট্টুসটাও এখানে আর থাকতে চাইতেছে না, কান্না করলো, তাই কুট্টুসটাকে নিয়ে আমি একটু বের হইলাম। আর এই যে কুট্টুসটা আমার হাত ধরে আগে আগে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমার ছোট্ট বাবা আমার হাত ধরে ধরে আমাকে নিয়ে যাচ্ছে। বাবা যেমন করে ছোট্ট মেয়েকে হাত ধরে হাঁটা শেখায়, আমার ছোট্ট বাবাও আমার হাত ধরে আমাকে হাঁটা শেখাচ্ছে। কুট্টুসটা এমনিতে কান্না করে না, কিন্তু আজকে কান্না করলো। আর এই তো তাকে নিয়ে শুধু ঘুরছি চারদিক দিয়ে, সে শুধু ঘুরে ঘুরে সব কিছু দেখছে। আজকে অনেক গরম, বাহিরে একটু হাঁটলে বাতাস লাগে। কতটুক সময় ঘুরে আবার ভিতরে চলে আসলাম। এরপর কুট্টুসটাকে একটু কমলা খাওয়াচ্ছি। অনেকই গরম আজকে, একটু পরপরই সেন্সি রেস্টের জন্য সময় দিচ্ছে বাচ্চাকে। ইজানে এসে একটু শরবত খেয়ে নিল, বাসা থেকে ইজানের জন্য শরবত বানিয়ে নিয়েছিলাম ট্যাঙ্ক দিয়ে। আর এই যে কুট্টুসটা এখানে আর একটা বাচ্চা পেয়ে তার সাথে কতক্ষণ খেলাধুলা করলো। বাচ্চারা আবার নিজেরাই দৌড় প্রতিযোগিতা লাগছে, দুইজন দুইজন করে, কে কার আগে দৌড় দিয়ে জিততে পারে। বাচ্চারা যেখানেই যাক না কেন আর যাই করুক না কেন, তাদের কোনো স্থিরতা নাই, তারা দুষ্টামি করবেই, আর এইটাই তাদের কাছে ভালো লাগে। ইজানকে মানা করতেছিলাম দৌড়াদৌড়ি করো না, কিন্তু ইজানও কথা শুনতেছিল না, সবাইকে পেয়ে সবাই সাথে খেলাধুলা করছিল। এই যে ঘেমে পুরাই অস্থির হয়ে গেছে। ঘাম পুছে দিয়ে পানি খাওয়ানোর পরে দেখি সেন্সি আবার ক্লাসটা শুরু করে দিয়েছে। তারপরে ইজানও চলে গেল ক্লাস করার জন্য। আর এই যে আমার কুট্টুসটা, তাকে আজ ধরেই রাখা যায় না, সে শুধু দুষ্টামি করছে। আমি কুট্টুসটাকে দূর থেকে ডাকতেছিলাম, কিন্তু কুট্টুসটা শুনতেই ছিল না, সে ওইগুলি দিয়েই খেলবে। এই তো ইজানের কারাতে ক্লাসটা শেষ, বের হইতেই এখানে খেলনার দোকান দেখতে পেল। তো ইজান ক্লে দেখে বলল, আম্মু ক্লে কিনে দাও। তারপর ইজানকে ক্লে কিনে দিলাম। ক্লাসটা শেষ হইতে হইতে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা রিস্কা নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।